গুড মর্নিং এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার সকালটা ঠিকঠাক সময় হয়েছে। আমি রেডি হয়ে গেছি, কারণ আমি বাইরে যাব, মানে ট্রেন ধরবো। আমি যাব মাসির বাড়ি। এবার সাধারণত কি বহরমপুর থেকে ট্রেন ধরি, আজকে খাগড়াঘাট থেকে ধরবো। মানে মাসির বাড়ি হচ্ছে ব্যান্ডেল, তো এই দিক থেকে গেলে সুবিধে। এবার আমি ট্রেন ধরবো। এবার সাধারণত আমরা এই দিক থেকে ট্রেন ধরি যেহেতু, সেই জন্য বাবা এত বেশি চাপ খাচ্ছে আর আমাকে এত কিছু বলে দিয়েছে, দিয়ে আমার এখন চাপ লাগছে। হ্যাঁ, ঠিকঠাক মানে জায়গা পাবো তো, কেমন কতটা কি ভিড় হয় না হয় এদিকে, যাই হোক দেখা যাক। থেকে বেরোনোর সময় এই যে বলছিলাম, বাবা চিন্তা করছিল বারবার যে এই লাইনের ট্রেনে যেহেতু খুব একটা অভ্যস্ত নই, বা কেমন ভিড় হবে না হবে। ব্যাপারটা সত্যিই চিন্তার, কারণ এত ভিড় ছিল, ঠিকঠাক দাঁড়ানোরও জায়গা ছিল না, এরকম একটা বিষয়। আমি ভাগ্যিস আমার একটা ব্যাগ ছিল, কারণ আমি যখনই যাই আমার সাথে অনেক ব্যাগ হয়। এবার যেহেতু খুব কম দিনের জন্য মাসির কাছে একটা দরকার এসেছি, তো সেই জন্য ব্যাগ ট্যাগ সেরকম ছিল না, তাই বাঁচোয়া মানে ঠিকঠাক দাঁড়ানোরও জায়গা ছিল না। ছোটো থেকেই যখন মাসির বাড়িতে আসি, মা আমাকে বলে যে ব্যান্ডেলে ভালো মশলা মুড়ি পাওয়া যায়। এবার ট্রেনে উঠেও ছিল, কিন্তু বিষয় হচ্ছে এত ভিড়, আমার তো জল টেস্টটা পেয়েছিল, সেই ব্যাগ থেকে বার করে আমি জলই খেতে পারছিলাম না। তো ঝালমুড়ি দূরে থাক, তো স্টেশনে নেমে একটা ঝালমুড়ি খেতে খেতে এসেছি, কিন্তু সেই ঝালমুড়িটা গোড়াটা শেষ করতে পারিনি। ঝালমুড়ির জায়গাতেই আছে। আমি বাড়িতে এসে একটা পরোটা, তরকারি, মিষ্টি খেয়ে নিয়েছি। কাজ এখন না, পরে হবে। আমি এখন ঘুমাবো, যদিও তখন ঘুমাবো ভেবেছিলাম, কিন্তু ঘুম তেমন হয়নি। যাই হোক, এই বিকেলের দিকে এখন বসেছি তত্ত্ব সাজাতে। মানে দাদার আর কদিন পরেই বিয়ে, তারই এখন আর কি সব তত্ত্ব সব কিছু আর কি গুছানো গাছানো চলছে। এই যে ঘরের অবস্থা এখন ঠিক এই রকম, আর এই দিকে কয়েকটা সাজানো হয়েছে। এত কাজ করছি, তাই এই যে আমাদের এখানে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এই যে তাই আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এত কাজ আমি একা না, এই যে পম্পা দি আছে আমার সাথে। তত্ত্ব গোছানো আজকের মতো এখানে ডান। এখনো কিছু বাকি আছে, সেটা আবার কালকে হবে। আমি সুদূর বহরমপুর থেকে এসেছি, তাও আবার অনেক কষ্টে, অনেক ভিড় ঠেলে। ওর বিয়ের অনেক কাজকর্ম করছি, তাই ও রাত বিরেতে আমাকে এখন এই ফুচকা খাওয়াতে নিয়ে এসেছে। মানে ভাগ্য করে পেয়েছি ফুচকা কাকুকে, এই যা ভেবেছিলাম হয়তো পাবো না।